নেপালের জন্য বেশি মায়া লাগে না? আপনি কি জানেন এই নেপালে আল্লাহর পবিত্র কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে নেপালের সরকার। আজকে নেপালের সুনামি দেখে আমরা নেপালের জন্য দোয়া করছি। হ্যাঁ, আমরা দোয়া করছি কাদের জন্য জানেন? নেপালে যদি কোনো মুসলিম ভাইরা থেকে থাকে তাদের জন্য। কোনো বেমুসলিমের জন্য আমাদের তরফ থেকে কোনো দোয়া আসবে না। নেপালে যখন কোরআন, আল্লাহর কোরআন প্রকাশে পড়ছে, তখন এই নেপালের জনগণ কি বলছিল, প্রতিবাদ করছিল একবারও যে কেন কোরআন পোড়ানো হয়েছে? একবারও তো বলে নাই। আজকে নেপালে ভয়াবহ বন্যা দেখে আপনাদের দুই চোখ থেকে পানি ঝরছে ধর করে। এই নেপালের জন্য আমাদের দু চোখ দিয়ে পানি পড়তো কখন, যদি এই নেপাল আল্লাহর কোরআনকে ভালোবাসতো, আল্লাহর সেই ওয়াদা মানত, আজকে আমাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করতাম, সাহায্য নিয়ে বাড়াইতাম। আজকে এই নেপাল বন্যায় শেষ হয়ে যাইতে আছে। আমরা খবরে শুনছি হাজার হাজার মানুষ পানির স্রোতে ভেসে গেছে। পাহাড় ধসে পাহাড়ের তলে মানুষ চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। এই নেপালের জন্য আমার খুব কষ্ট হয়। এই নেপালে বিশাল বড় বড় অট্টালিকা, সম্পদ, বিল্ডিং ধসে ধসে পানির স্রোতের সাথে নিয়ে চলে গেছে। পাহাড় ধসে পড়ে পাহাড়ের ভিতরে মানুষ চাপা পড়ে মেরে গেছে। মানে এমন ভাবে সুনামি আসছে, এটি তো সাধারণ কোনো সুনামি না, এটি আল্লাহর সেই বিচার আল্লাহ তাআলা কার্যক্রম করেছে। আল্লাহর কোরআনের উপরে যে অত্যাচার করবে তাকে এই দুনিয়ার ভিতরেই শাস্তি দেবে। এটি হয়েছে বাস্তবতা। আজকে নেপাল দেখে যদি, ভারত দেখে যদি এই মানুষ যদি শিক্ষা না হয়, জানি না যে এই মানুষ কিভাবে শিক্ষা হবে। নেপালের বন্যা দেখে একদল মানুষের দু চোখ দিয়ে পানি ঝরছে। হ্যাঁ, পানি ঝরতে পারে, পারবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কোরআন পুরে ছারখার করে দিয়েছে, কোরআন ফিরিয়ে আনতে পারবেন না। এবং এই নেপালের জনগণও কোনোদিন প্রতিবাদ করে নাই যে কেন আল্লাহর কোরআন প্রকাশে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলবো, ভাই, দোয়া করুন সে সমস্ত নেপালের জনগণের জন্য যারা মুসলিম, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, তাদেরকে সবাই তাদের জন্য দোয়া করুন।